बोल रहा है मेरा बच्चा घायल कर दिया। ऐसी गवर्नमेंट काम करने वाला बच्चा था, छोटा मोटा छोटी उम्र का ही था। अभी कोई मदद की जाए गवर्नमेंट से। और क्या কথায় বলে যুদ্ধ নাকি সবাই চায়, একমাত্র মা ছাড়া। পুঞ্জের সদ্য সন্তানহারা এক মায়ের কান্নায় আবারও প্রমাণিত সেই কাতর আরতি। সংঘর্ষ পরিস্থিতিতে অশান্ত সীমান্ত, মৃত্যুভয় সঙ্গে নিয়েই যেখানে কোনো মতে বেঁচে থাকেন মানুষ। এলাকায় ইমার্জেন্সি পরিস্থিতি, ভারত পাক যুদ্ধের আবহে এবার সেই মৃত্যুকেই চাক্ষুষ করলেন বাসিন্দারা। আচমকা পাক মুলুক থেকে উড়ে এলো মর্টার শেল। মর্টারের টুকরো এক শরীর ভেদ করে ঢুকলো ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রঞ্জিত সিং এর শরীর ভেদ করে। মাটিতে লুটিয়ে পড়লেন রঞ্জিত। কিছু বুঝে ওঠার আগেই আরও এক মর্মান্তিক মৃত্যু। স্থানীয় দোকানের শাটারের আড়ালে থেকেও মিলল না রেহাই। শাটার ভেদ করে শরীরে ঢুকলো 3টি স্প্লিন্টার। মুহূর্তের ব্যবধানে মৃত্যু আরও এক বাসিন্দা অমৃত সিং এর। মৃত্যুকে এত কাছ থেকে দেখে স্তম্ভিত পুঞ্জ। तो वो जो शेल आके गिरता है वो यहाँ पे एक हमारा नेबर जो था वो यहाँ पे खड़ा था, तो वो स्प्लिंटर्स लगते हैं। तो वो जो रंजीत सिंह था वो यहाँ पे ही उसकी डेथ हो गई। और जो अमरीक सिंह अंदर अपनी सफाई वगैरह कर रहा था, जगह बना रहा था कि वो सामान को इधर उधर करके और बच्चों को बेसमेंट में डाल रहा था, तो वो अंदर थे। तो वो 3 स्प्लिंटर्स जो हैं वो उनकी शटर से अंदर चले गए, जो उनकी बॉडी में लगे और फेटल। फर्स्ट टाइम ऐसा लाइफ में, हमारी लाइफ में ऐसा हुआ। और हमारे जो दादू हैं हमसे उनसे सुना था कि पुंछ में सिटी में जो है इतना हैवी शेलिंग जो है कभी नहीं हुआ, ये फर्स्ट टाइम हुआ। ঠিক এইভাবেই শাটার বন্ধ ছিল। এই যে শাটার, এত মোটা শাটার, সেই শাটার ভেদ করে তিনটে স্প্লিন্টার সোজা গিয়ে লাগে অমৃত সিং এর গায়ে। এলাকা সূত্রে খবর, ধর্মপ্রাণ মানুষ ছিলেন অমৃত সিং। গুরুদ্বারায় ধর্মীয় সঙ্গীত চর্চায় অংশ নিতেন তিনি। এমনকি এলাকায় প্রশাসনের তরফে যে সতর্কতামূলক বার্তা প্রচার করা হয়েছিল, সেই নির্দেশিকা গুরুদ্বারা থেকে রোজ ঘোষণা করতেন অমৃত সিং স্বয়ং। অথচ রুখতে পারেননি নিজের মৃত্যুকেই। পাক মুলুকের মর্টার শেল কাড়ল প্রাণ। রঞ্জিত সিং এর বাড়ির পরিস্থিতিটাও ঠিক তেমনটাই। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন পরিবার। कि बमबारी हो रही है, कहाँ पे हो रही है, ऐसी बात कर रहे थे। इतने खुद घर के ऊपर ही, पीछे वाले घर के ऊपर ब्लास्ट हुआ, तो जो भी चिमड़े थे सभी रार पार होगी। बस मम्मी पापा की तरफ बहुत ध्यान था उनका। साथ में छोटा मोटा कारोबार था, लगे रहते थे अपने काम काज पे। ছিল এই যে শাটার, এত মোটা শাটার, সেই শাটার ভেদ করে তিনটে স্প্লিন্টার সোজা গিয়ে লাগে অমৃত সিং এর গায়ে। যে অমৃত সিং এর কথা তোমাদের বলবো, যে এখানে যে গুরুদুয়ারা আছে, যে গুরুদুয়ারাতেও কিন্তু শেলিং হয়েছিল। সেই গুরুদুয়ারাতে 20 মিনিট আগে অমৃত সিং ছিলেন। তিনি সেখানে যে যিনি মেন গায়ক, তার সাথে তিনি যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করতেন। কেউ হারালেন সন্তানকে, কেউ হারালেন ভাইকে। কানের কাছে শুধুই বোমা বর্ষণের ভয়ঙ্কর শব্দ, বারুদের গুমোট গন্ধে ঢাকা আকাশ, আর নিস্তব্ধতার বুক চিরে উঠে আসছে শুধুই কান্না। এই ভয়ঙ্কর পরিস্থিতি কি সত্যিই কাম্য ছিল আমজনতার? জবাব নেই। যুদ্ধ মানেই মৃতের স্তূপ আর হাহাকার। দেশ গড়ে দেশ ভাঙে, যার প্রতিদান এভাবেই জীবন দিয়ে দিতে হয় রঞ্জিত অমৃতকে। তাই হয়তো সবাই বলে, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে চায় তারা যুদ্ধ চায় না। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।